ওয়েলকাম টু রকি স্কপ লাইফ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা আপডেট নিয়ে এলাম। দেখো, সামনেই সবাই জানো অ্যাডমিট কার্ড পেয়ে গেছো সবাই। ডাব্লিউবি কনস্টেবলের পিএমটি পিইটি আছে। তা সবাই কিন্তু আগে থেকে কনফিউজ ছিল যে কোথায় কত ট্র্যাকের মাঠ হচ্ছে। আগে একটা নোটিশ ভাইরাল হয়েছিল কোথায় মাঠ হবে, কীরকম হবে, কত মিটার ট্র্যাক হবে। এটা নিয়ে এখনও হয়তো অনেকে ভাবছে যে কোনটা সঠিক, 400 হবে না 200 হবে। এটা নিয়ে প্রচুর কনফিউজ সবাই। সেটা আপডেট আজকে দেবো। প্রথমে বলি, দেখো আগে যে নোটিশ একটা তোমরা সবাই ভাইরাল হয়েছিল, সবাই বলেছিল যে এই নোটিশটা ফেক বা এটা, কিন্তু আমি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে নোটিশ যেমনই হোক, ফেক হোক, ডেট যেগুলো মনে হচ্ছে হয়তো ফেক হতে পারে, কিন্তু যে জায়গাগুলো বিশেষ সিলেক্ট করেছে, জায়গাগুলো যেগুলো বলা ছিল সেগুলো কিন্তু সঠিক। তা সেটা আমি বলেছিলাম, কিন্তু সত্যিকারই তাই। সেই ডেটগুলো, সেই জায়গাগুলো তোমরা সবাই দেখতে পেয়েছি, সেই জায়গাগুলোতে মাঠ হচ্ছে। যদি বলি প্রেসিডেন্সি আরআরবিতে যে মাঠ হচ্ছে হলো সাউথ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা আর আদার্স স্টেট। সেটা হচ্ছে ব্যারাকপুরে মাঠ, যেটা আমাদের ব্যারাকপুরে যে মাঠটা আছে, খুব সুন্দর মাঠ, সেখানে হচ্ছে এটা। আর জলপাইগুড়ি আরআরবি যেটা আছে সেটা মালদার কিছু অংশ থেকে, মালদা থেকে তোমাদের গোটা নর্থ বেঙ্গল বলতে গেলে কুচবিহার অবধি, কুচবিহার, আলিপুরদুয়ার, গোটা নর্থ বেঙ্গলে যত ডিস্ট্রিক্টগুলো পড়ছে সেগুলো, সেটা সেকেন্ড আইআরবি অম্বিকানগরে হচ্ছে। আর মুর্শিদাবাদ আইআরবির মধ্যে পড়ছে বীরভূম, মুর্শিদাবাদ আর নদিয়া। কিছু মালদারও পড়তে পারে, তোমরা যদি তোমাদের পড়ে থাকে তাহলে জানিও আমাকে। আর মেদিনীপুর আরবির মধ্যে বলছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর হাওড়া, এটা মেদিনীপুর আরবির মধ্যে পড়ছে। আর বর্ধমান আরবির মধ্যে পড়ছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর হুগলি ডিস্ট্রিক্ট, এগুলো পড়ছে বর্ধমান আরবিতে। তো দেখো, প্রেসিডেন্সি আরবি হচ্ছে তোমার ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে মাঠটা খুব সুন্দর, সবাই এর আগে যদি কেউ মাঠ করে থাকে তাহলে জানতে পারবে, মানে দেখেছো তোমরা। আর সত্যি বলতে ব্যারাকপুরের মাঠটা খুব সুন্দর। আর সেখানে হচ্ছে 200 ট্র্যাক, তোমাদের এটা জানানোর জন্য এলাম, সেখানে 200 ট্র্যাক হচ্ছে। এবার জলপাইগুড়ির আরআরবির যে অম্বিকানগরে মাঠ হবে, অম্বিকানগর হওয়ার কথা ছিল মালদাতে, তোমরা সবাই জানতে, মালদা থেকে, সেখান থেকে ক্যান্সেল করে আবার নিয়ে আসা হয়েছে অম্বিকানগরে। দেখো, সব জায়গায় প্রথমে চেয়েছিল 400 ট্র্যাক, সেখানে কিন্তু সব জায়গায় 400 ট্র্যাক করা সম্ভব হচ্ছিল না। অম্বিকানগরে একটু মাঠ 400 মিটার ট্র্যাক করা খুব প্রবলেম হতো, সেখানে 200 ট্র্যাক হচ্ছে দেখে এবার ডিসিশন করা হয়েছে যতগুলো আরআরবি আছে, মুর্শিদাবাদ, মেদিনীপুর আর বর্ধমান আরআরবি যে কথা ছিল সেখানে 400 ট্র্যাক হওয়ার কথা ছিল, কিন্তু এবার একটা ভালো ডিসিশন নিয়েছে পিআরবি। সব মাটি 200 ট্র্যাক করে দেওয়া হয়েছে, সব মাটি 200 ট্র্যাক করেছে, যে সবার জন্য ইকুয়াল। আর সবাই যদি যেটাই মাঠ করবে সেটা ইকুয়াল। আগে হতো 200, অনেক জায়গায় 200 হতো, অনেক জায়গায় 400 হতো, কিন্তু এবার সবার জন্য 200 ট্র্যাক করে দেওয়া হয়েছে, এটা তোমরা মনে রেখো। আর যেটা হলো, দেখো 200 ট্র্যাকে হয়তো অনেকের প্রবলেম হবে, যেটা 400 ট্র্যাকে হয়তো একটু কম সময় লাগতো, সেখানে 200 ট্র্যাকে অনেকের প্রবলেম হবে। কিন্তু সবার জন্য সেম হলে একটা কি না, যে ওরা 200 ট্র্যাক করছে, আমরা 400 ট্র্যাক করছি, বা 400 ট্র্যাক ওরা করছে, আমরা 200 ট্র্যাক করছি, এই জিনিসটা আর প্রবলেম থাকবে না। মানে কারোর মধ্যে মন মালিন্য বা কোনো কিছু থাকছে না, সবাই 200 ট্র্যাকে মাঠ করবে। আর একটা ব্যাপার হলো, এবার কিন্তু মাঠটা কিন্তু যথেষ্ট টাফ হবে সবার জন্য, কারণ 200 ট্র্যাকে 8 পাক আর মেয়েদের 4 পাক দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য, বলতে গেলে যথেষ্ট কষ্ট হবে। কারণ হলো বেশি পাক ঘুরতে হচ্ছে আর সময় বেশি লাগবে। তাই একটু ভালো করে সবাই মাঠ করো। মাঠ তো শুরু হয়ে যাচ্ছে 8 তারিখ থেকে। দেখো, এবার কিন্তু খুবই চান্স, কারণ মাত্র 5 গুণ ডেকেছে, 5 থেকে 6 গুণ, মানে 60,000-এর কাছাকাছি সামথিং ডেকেছে। এখানে কিন্তু 5 জনের মধ্যে 6 জনের মধ্যে একজন চাকরি পাবেই এবার। তা সেটা মাঠের ক্ষেত্রে 200 ট্র্যাক হওয়াতে প্রচুর কিন্তু মানে মাঠে ফেল করবে, এটা খারাপ লাগলো, এটা সত্যি প্রচুর ফেল করবে। তা তোমাদের যারা পাস করবে তাদের কিন্তু চান্সটা অনেক বেড়ে যাবে এবার চাকরি পাওয়ার। তাই সেই জায়গাটা মাথায় রেখে তোমরা ভালোভাবে এগিয়ে যাও আর ভালোভাবে প্র্যাকটিস করো। এই কয়েকদিন খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি মাঠ হয়ে যাবে। তোমরা সবাই অ্যাডমিট দেখেছো, মাঠে কিন্তু সম্পূর্ণ কনফিডেন্ট ছাড়া মাঠে তুমি পারবে না। তোমাকে আগে থেকে ভেবে নিতে হবে, যখন তুমি মাঠে নামবে আগে থেকে ভেবে নিতে হবে যে আমি আগে যা মাঠ প্র্যাকটিস করেছি, যা করেছি, সময় বেশি লাগুক কম লাগুক, কিন্তু আজকের দিন মানে মাঠের দিন, আমি আজকের দিন কিন্তু আমার মাঠ কভার করতেই হবে, যাই হয়ে যাক মাঠ আমাকে কভার করতেই হবে। এই জিনিসটা মাথায় কিন্তু অবশ্যই রাখবে, কারণ ওখানে তোমাকে কেউ কিছু গাইড করবে না, সম্পূর্ণ তোমার নিজের গাইড নিজেকে করতে হবে। আর আমি আজকে পারবো মানে পারবোই, এই জিনিসটা মাথায় রেখে চলতে
করতে হবে। তা একটা ছোট টিপস দিচ্ছি সবাইকে, যে অনেকে অনেকভাবে রান করেছো, যে যেটা রান করেছে, যেভাবে জুতো পরে বা জুতো ছাড়া সেটাই মাঠের দিন সেটাই করলে বেটার হয়, ঠিক আছে, সবার তোমাদের জন্য বেটার হয়। আরেকটা ব্যাপার হলো ঠান্ডার দিন একটু ঠান্ডা কম লাগাবে এখন। আরেকটা মনে রাখবে, যখন রান করবে যতটা পারবো প্রথম দিকে মুখটা বন্ধ রাখবে, নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবে। আমাদের রানিংয়ের সময় কিছুটা হলেও আমরা স্লো হয়ে যাই, তাই মনে রাখবে যে নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, যতটা পারো যত পাক পারো সেটা অবশ্যই চেষ্টা করবে। যখন হচ্ছে না তখন চেষ্টা করবে লাস্টের দিকে তো মুখ নাক দুটো দিয়ে শ্বাস নিয়ে রান করবে। তো এটা একটা টিপস দেওয়ার তোমাদের ছিল। আর সবাই ভালো থেকো, নিজের খেয়াল রাখো, পায়ের এখন খেয়াল রাখো, আর ভালো করে মাঠ করো। এবার কিন্তু খুবই চান্স আছে, মাত্র 5 গুণ টিকেছে, সবাই ভালো করে প্র্যাকটিস করো, এই কয়েকদিন আর সময় আছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, নিজের খেয়াল রাখো। জয় হিন্দ।